আসসালামু আলাইকুম। এক বিরাট গরু ছাগলের হাট, টিপু ব্যাপারীর ডোগাইতে আছি আমরা, গাবতলীর হাট। দর্শক, এখন কথা বলবো আমাদের টিপু ব্যাপারী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন গরমে? ইনশাআল্লাহ ভালো আছে। গরমে অবস্থা খারাপ, অবস্থা গরমে খারাপ। আর বেচা কেনাও নাই। 500 ব্যবসায়ীর কাছে যেরকম বেচে আমরা এইভাবেই বেচছি, ওইভাবে বিক্রি করতেছেন? সকালবেলা 3টে গরু বেচছি। আচ্ছা আচ্ছা, এইভাবেই বেচতেছি। আর কাস্টমারে যদি ভুল বুঝে, এটা তো আমার কিছু করার নেই। আচ্ছা, এখানে কিছু গরু আছে আজকে টিপু ভাইয়ের ঘরে, তো সেগুলো দেখব। তার আগে দেখি আমাদের জাহিন আছে আন্টির সাথে। তো আন্টি, প্রথমে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা সাদা রঙের ক্রস গরু। এটা হাসা না? এটা কি ক্রস জাতের? ক্রস জাতের? ক্রস জাতের। তো এটার ওজন কতটুকু হবে? 10 মনের উপরে আছে। তো এটার কয় দাঁতের গরু হবে? 2 দাঁতের গরু। আচ্ছা, তো এটার দাম কত চাচ্ছেন বর্তমানে? 5.5 লক্ষ টাকা বর্তমানে। দর্শক দেখেন, গরুটা বিশাল আকৃতির একটা গরু, ক্রস হাসা গরু, দেখতে যেরকম সুন্দর তার চেহারা। গরুটা একটু দাঁড় করে দেখাচ্ছেন আমাদের আন্টি। দেখুন দর্শক, সেই বিশাল আকৃতির গরুটার শিং, চেহারা, চোট সবই দেখার মতন। যারা হাসা গরু দিয়ে থাকেন, কুরবানিতে অনেকে শখ করে দেয় হাসা গরু, বিশাল আকৃতির গরু। তো আন্টি, এই গরুটা আপনি এই বাজারে 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। তো দর্শকরা আসলে কি আরো কমানোর কোনো সুযোগ আছে, না এটাই ফিক্স? দামাদামি সুযোগ আছে। আচ্ছা, তো এটা আপনার কোন দেশে, মানে কোন জায়গার গরু? আচ্ছা, বাংলাদেশের গরু। আচ্ছা, ও আপনার এখানেই পালা? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 বছর ধরা পালা। আচ্ছা আচ্ছা। তো এটা একটা কুরবানি উপযোগী, যারা একটু বড় আকৃতি গরু দিতে চান তারা এই গরুটা নিতে পারেন। খুবই সুন্দর আকৃতি গরু। পরে গরুটা একটু দেখি আমরা। এটা হচ্ছে নেপালি গরু। এই গরুটার সবচেয়ে সুন্দর হচ্ছে তার মাথা এবং তার শিং, দেখার মতো একটা গরু। তো আন্টি, এটার ওজন কতটুকু হবে? 12 মনের উপরে আছে। আর দাঁত কটা হবে? 2টা দাঁত। এটা কত চাচ্ছেন কুরবানিতে? 8.5 লক্ষ টাকা চাচ্ছেন। দেখুন দর্শক, বিশাল আকৃতির গরু। এটা শিং প্লাস চোট, শরীরে মাংস, সব কিছুই পরিপূর্ণ একটা গরু। আন্টি, এই যে বসে আছে যে গরুটা, এটা কত চাচ্ছেন? এটা তো কি শাহিওয়াল নাকি? শাহিওয়াল, হ্যাঁ। তো এটা আপনার বিশাল আকৃতি একটা গরু দেখতে পাচ্ছি, শাহিওয়াল জাতের। এটা ওজন কতটুকু হবে? 16 মন। তো এটার দাম কত চাচ্ছেন? 10.5 লাখ। দর্শক, এটা একটা শাহিওয়াল জাতের। এটার নাভি দেখেন কত বড়, প্লাস এটার চোট, চেহারা, কালার সব কিছুই 100তে 100। যারা কুরবানির জন্য একটু বড় সাইজের গরু চাচ্ছেন, টিপু ব্যাপারীর এখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আন্টি, এখানে গ্রাহকরা আসলে এর থেকে দামাদামি করে দিতে পারবে আপনাদের থেকে? আচ্ছা, সুযোগ আছে। আচ্ছা, তো পরের গরুটাতে চলে আসি আমরা। এটাও একটা শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি, শাহিওয়াল দেশাল। দেখুন দর্শক, গরুটা দেখতে যেরকম সুন্দর, পরিপূর্ণ কালার সুন্দর, পরিপূর্ণ সাইজের গরু। এটা কত চাচ্ছেন আপনারা? 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা চাচ্ছেন।
পরের গরুটাতে আসি। এটা একটা সাদা কালারের গরু, এটার চোটটা অনেক বড়। হাসা, আসে না এটা বেশ সাদা সাদা রঙের, হাসা না সাদা রঙের। এটা দাম কত চাচ্ছেন? এটা 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা চাচ্ছেন। এটা মাংস কতটুকু হবে? এটা মাংস 5 মণ হবে। 5 মণ মাংস হবে। দর্শক দেখেন, এটা চোটটাও বেশ সুন্দর। তারপরে গরুতে চলে আসি। এটা কি শাহিওয়াল? দেখুন দর্শক, গরুটা খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে যে গরুটা চলে গেল, এটা প্রাইস কত যাচ্ছেন আন্টি? 250। 2 লক্ষ। আচ্ছা, 2,50,000 টাকা। আচ্ছা, আর এটা একটা দেখতে পাচ্ছি গরু, এটা কতটুকু হবে মাংস? 6.5 মণ। 6.5 মণ। এটা কত যাচ্ছেন? এটা চাইতেছি 1,80,000। 1,80,000 টাকা। জি, কয় দাঁতের গরু হবে? 2 দাঁত। 2 দাঁতের। জি, এখানে যা আছে সবই 2 দাঁত। আচ্ছা আচ্ছা। গরু তো দর্শক যারা চাচ্ছেন একটু বড় সাইজের গরু, টিপু ব্যাপারীর এখানে এসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। দর্শক এখানে কিছু মাঝারি সাইজের গরু দেখাচ্ছেন টিপু ব্যাপারীর ঘর থেকে। সব ধরনের গরু থাক, এটা বসে আছে থাক। এটা কত যাচ্ছেন লালটা? এটা হ্যাঁ, ওরা চাইতেছি 1,60,000। 1,60,000 টাকা। এটা ওজন কতটুকু হবে? ওটা ওজন আপনার কয় মণ? 3 মণ তো আছে। 3 মণের কাছাকাছি। এখানে যা আছে 3 মণ। আচ্ছা আচ্ছা। তো এটা 1,60,000। এই সাদাটা যেটা বসে আছে এই একই ওজনের? ওজন একই রকম দাম। আচ্ছা আচ্ছা, এইরকমই দাম। ওটা একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সাদা গরু, এটার দাম কত চাচ্ছেন? 1,70,000। 1,70,000। আজকালের ভিতরে নিলে 1,70,000। 1,70,000। আচ্ছা, এটা কালারটা এরকম না, এটা মেহেদি দেওয়া হয়েছে? মেহেদি দিছি সব। ও, শখ করে মেহেদি দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো আন্টি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা উদ্দেশ্যে অনেক কিছু বলবো। ঈদে আসলে, যেহেতু আপনারা এখানে স্থানীয়, তো আপনাদের ডোগাতে যারা আসবে তারা দামাদামি করার তো সুযোগ অবশ্যই রাখবেন আপনারা। দামাদামি করার অবশ্যই সুযোগ আমি দেব। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া দর্শকদের জন্য আমার হাজার হাজার সালাম রইল। আর আমার প্রধানমন্ত্রীর জন্য লক্ষ লক্ষ সালাম রইল। আচ্ছা আচ্ছা। কিসের জন্য? জি। প্রধানমন্ত্রী যেন ইন্ডিয়া থেকে গরুগুলো ঈদের সামনে যেন না আনে। আচ্ছা। ইন্ডিয়ান গরু যেন মানে বর্ডারটা যাতে না খুলে, নাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সম্পদ যে নষ্ট হয়ে যাবে। ধরলাম যারা দেশি কৃষকরা যাতে বেঁচে থাকে। হ্যাঁ, যারা মাজারও ছাস, ওরা ধরলাম আপনার মতন একটা সন্তান লেখাপড়া শিখাইলো, অত সম্পদ যা আছে সব বিক্রি করে দিল এই সন্তানটার পিছনে দিয়া, লাস্টে চাকরি একটা পাইল না। পরে সন্তানটা কি করলো, এখন কি করবে? এখন তো মাথায় হাত, এখন কি করবে? একটা অথচ অনেক অনেক সন্তান আছে, একটা গরু অথচ ছোট 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 গরু নিয়ে আমার মতন আর কি মানে লালন পালন করতেছে, অথচ জীবন জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, ফার্ম দিছে। কিন্তু বর্ডার খুলে দিলে তো এটা আর না, ন্যায্য মূল্য তারা বিক্রি করতে পারছে না। তারা পারবে না। যার দেশি খামারিরা মরে যাচ্ছে। হ্যাঁ, দেশের যেরকম বাংলাদেশের অনেক খামার আছে, ওরা কিন্তু শেষ হয়ে যায়। জি। আর আমি তো তুচ্ছ, আমি তো দুঃখের পাহাড়ের সাথে লড়াই করতে 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 এই পর্যন্ত আইছি। হ্যাঁ, এই পর্যন্ত আইছি। মানে আমি তো তুচ্ছ, ওরা তো পয়সা থাকুক, ওরাই তো আমাদের দেশের সম্পদ। প্রধানমন্ত্রীর কাছে আপনার আহ্বানটা ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। হ্যাঁ, তো আশা করি যে এই ব্যাপারটা অবশ্যই উনি দেখবে আপনাদের ব্যাপারটা, যাতে বর্তমান দেশে যারা গরু নিয়ে ব্যবসা করে রুজি করে খাচ্ছে তাদের দিকে উনি যাতে নজর রাখে এবং বর্ডারটা যাতে শক্তভাবে এখন ঈদের সময় না খোলে। ধন্যবাদ।